সংঘাত নিরসনে ইরান ও রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনার রেশ কাটতে না কাটতেই এলো নতুন চমক। ১৯ ফেব্রুয়ারি ওমান সাগরে যৌথ সামরিক মহড়া শুরুর কথা জানালো তেহরান ও মস্কো। ১৮ ফেব্রুয়ারি ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল হাসান মাকসুদলু জানান, ওমান সাগর ও ভারত মহাসাগরের উত্তরাঞ্চল জুড়ে যৌথ এ মহড়া অনুষ্ঠিত হবে। কর্তৃপক্ষ জানিয়েছে, সমুদ্রে নিরাপত্তা বৃদ্ধি এবং দুই দেশের নৌবাহিনীর মধ্যে সম্পর্ক জোরদার করাই এই মহড়ার লক্ষ্য। তবে কতদিন ধরে এ মহড়া চলবে তা স্পষ্ট করা হয়নি। মহড়া চলার সময় নিরাপত্তার স্বার্থে কয়েক ঘন্টার জন্য হরমুজ প্রণালী বন্ধ থাকবে বলে সতর্কবার্তা জানানো হয়েছে। কেবল এই মহড়াই নয়, সম্ভাব্য মার্কিন হামলার হুমকির মুখে নিজেদের সামরিক প্রস্তুতি তুলে ধরতে একের পর এক সামরিক মহড়া চালাচ্ছে ইরান। এর আগে ১৬ ফেব্রুয়ারি হরমুজ প্রণালীতেই মহড়া চালায় ইরানি বিপ্লবী গার্ড বাহিনী। সে সময়ও প্রণালী বন্ধ ঘোষণা করা হয়। এ অঞ্চলে মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতির প্রতি একটি চ্যালেঞ্জ হিসেবে চালানো হয় ওই প্রদর্শনী। এখানেই শেষ নয়, খুব শিগগিরই ইরান, চীন ও রাশিয়া হরমুজ প্রণালীতে আরও একটি সামরিক মহড়া চালাবে বলে জানানো হয়েছে। রুশ প্রেসিডেন্টের সহযোগী নিকোলাই পাত্রুশেভ কথা জানিয়েছেন। এই লক্ষ্যে এরই মাঝে ওই অঞ্চলে অংশ নিতে যাওয়া দেশগুলোর নৌযান পৌঁছেছে বলে জানিয়েছেন তিনি। সমুদ্রপথে বৈশ্বিক বাণিজ্যের অন্যতম প্রধান রুট হরমুজ প্রণালীতে এই যৌথ সামরিক মহড়ার আয়োজনকে রীতিমতো এক চমক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। রুশ সংবাদ মাধ্যম আর্গুমেন্তি ফাক থেকে দেয়া সাক্ষাৎকারে পাত্রুশেভ বলেন, পশ্চিমা আধিপত্যের জবাবে রাশিয়া সমুদ্রপথে একটি বহুমেরু কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে। এ লক্ষ্যে ব্রিক্স জোটের সম্ভাবনাকে কাজে লাগানো হবে। এদিকে পারস্য উপসাগরে মোতায়েন করা মার্কিন যুদ্ধজাহাজগুলোতে আঘাত করে সেগুলো সমুদ্রে ডুবিয়ে দেওয়া হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সামাজিক মাধ্যম এক্সে এক বার্তায় এবং পরবর্তী সময়ে জনসম্মুখে দেয়া বক্তব্যে এই হুঙ্কার দিয়েছেন তিনি। খামেনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট বারবার বলেন যে তাদের হাতে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী রয়েছে, কিন্তু বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীকেও এমনভাবে আঘাত করা হতে পারে যে তারা আর উঠে দাঁড়াতে পারবে না। ইরানের উপকূলের কাছে মার্কিন যুদ্ধজাহাজের উপস্থিতি ঝুঁকিপূর্ণ ইঙ্গিত করে তিনি বলেন, আমেরিকানরা সব সময় বলে যে তারা ইরানের দিকে যুদ্ধজাহাজ পাঠিয়েছে। অবশ্যই যুদ্ধজাহাজ একটি বিপজ্জনক সামরিক সরঞ্জাম, তবে সেই যুদ্ধজাহাজের চেয়েও বিপজ্জনক হলো এমন অস্ত্র যা সেই জাহাজকে সাগরের তলদেশে পাঠিয়ে দিতে পারে। ট্রাম্পকে সতর্ক করে দিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট বলেছেন ৪৭ বছরেও ইরানকে বিলুপ্ত করতে পারেনি যুক্তরাষ্ট্র। এটি একটি ভালো স্বীকারোক্তি। আমি বলছি, আপনারাও তা করতে পারবেন না। হিজল জোবায়ের, বাংলা ভিশন।